প্রবলেম আছে, ফিগমাইজম। ফিগমাইজম কেন বলছি? কারণ ডিজাইনাররা আমরা যারা তারা এত অবসেসড উইথ ফিগমা, এবং সেটাই একটা বড় প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে। এবং আজকের ভিডিওতে আমি সেটা নিয়েই আমার যে কিছু লার্নিং বা আমি যে কিছু শিখেছি বা আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো কেন বলি যে ফিগমাইজম প্রবলেম, একটা ছোটো কার্টুন দেখাচ্ছি। এই কার্টুনটাতে লেখা আছে যে কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ পারফেক্টেড every Figma plugin. So we have decided to promote you director of design. কত সুন্দর লাগে না? আচ্ছা ঠিক আছে, তুমি ফিগমাতে সব কিছু জানো, সব কিছু তোমার পারফেক্ট আছে, নাও ইউ আর ডাইরেক্টর অফ ডিজাইন। সত্যি তাই। একজন অথর, একজন ডিজাইনার, তার নাম হচ্ছে আর্টিয়াম হিনস্কি। আমি জানি না, আমি হয়তো ঠিক করে বলতে পারলাম না। আই রেগুলারলি ফলো হিম। এটা তার টুইটার অ্যাকাউন্টের ডিটেলস আমি এখানে দিয়ে দেবো। হি ইজ অথর, হি ডিজাইনার, এবং 3টে বইও সে লিখেছে। আর্টিয়াম একটা আর্টিকেল লিখেছে, ফিগমাইজম কীভাবে আমাদেরকে অনেকটাই পিছনে নিয়ে যাচ্ছে। তার কারণ এই পুরো আর্টিকেলটাতে বলেছে যে আমরা এতটাই এই টুলসটা নিয়ে অবসেস হয়ে আছি যে আমাদের যে আদার স্কিলস আমরা সেটার প্রতি কিন্তু একদমই ধ্যান দিচ্ছি না। তো এই ভিডিওটাতে আমি সেটাই আজকে আলোচনা করব। আমার চ্যানেলে যারা নতুন তাদের জন্য বলে রাখি, আমার নাম রাকেশ মণ্ডল, আর আমি একজন ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনার। আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আমি আমার যে ওয়েব ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, UI UX ডিজাইনের যে লার্নিং সেটা আমি শেয়ার করি। আর এরকম যদি ভিডিও থেকে তোমাদের হেল্প হয় বা এরকম ভিডিও থেকে তোমার যদি হেল্পফুল মনে হয় তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে আছো তারা তো আমার ভিডিওগুলোকে লাইক, শেয়ার আরও শেয়ার করো। এই আর্টিকেলটাতে দেখবো যে কেন আর্টিয়াম বলেছে যে ফিগমাইজম ইজ ইন ডেঞ্জার। আমরা কেন এতটা ফিগমাইজমের মধ্যে আছি। তো প্রথমে এই আর্টিকেলটাতে বলা আছে ডিজাইনার উই হ্যাভ আ প্রবলেম, যে আমরা এতটাই অবসেস উইথ ফিগমাতে, যে এই প্রবলেমটা কেন সেটা এখানেও ডিসকাস করেছে। সো ফার্স্ট অফ অল এখানে কতগুলো জিনিস সের মধ্যে যেটা সবার আগে দেখিয়েছে যে একটা প্রোডাক্ট ডিজাইনের কম্পিটেন্সি হওয়ার জন্যে আমরা 90% ডিজাইন ডিসকাশন হয় প্রসেস, UX ডিজাইন, ভিজুয়াল ডিজাইন টুল অ্যান্ড আদার টুলসের ওপরে। কিন্তু এটা ছাড়া আরও যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে একদমই ওভারলুক করি, যেমন কি কোলাবোরেশন, কমিউনিকেশন, ওনারশিপ, স্ট্র্যাটেজি, মেন্টরশিপ অ্যান্ড অ্যাডভোকেসি। এই জিনিসগুলো কিন্তু প্রোডাক্ট ডিজাইনের কম্পিটেন্সির মধ্যে থাকে। কিন্তু আমরা যখনই কোনো একটা UX ডিজাইনার বা প্রোডাক্ট ডিজাইনার হতে চাই, আমরা কিন্তু প্রাইমারিলি জোর দেই যে প্রসেস কী হবে, টুল কি ইউজ করব, ভিজুয়ালি কেমন দেখতে হবে। তো সেটা যদি আমরা করি তাহলে কি হবে না, আমাদের যে অ্যাকচুয়াল ডিজাইনের যে স্কিলস, সেই স্কিলস থেকে কিন্তু আমরা বাইরে চলে যাচ্ছি। এবং এখন আমি যদি যে কোনো ভালো কোম্পানি, বড় কোম্পানিতে দেখি তাহলে কিন্তু সেখানে দেখব যে এই সমস্ত যে মানে কম্পিটেন্সিসগুলো দরকার, যে স্কিলসের দরকার, সেই স্কিলসগুলো কিন্তু প্রত্যেকটা কোম্পানি দেখে। এবং তারা শুধু UX ডিজাইন বা তারা শুধু টুলসের ব্যাপারে কিন্তু দেখে না। হ্যাঁ, অনেক কোম্পানি আছে যারা শুধু টুলস নিয়ে ভাবে, কারণ তারা শুধু টুলসের উপরে কাজ করতে পারলেই হলো, ওকে ইউ ডু দ্য ওয়ার্ক অ্যান্ড দেন ইউ ডেলিভার ইট। বাট ট্রু প্রোডাক্ট ডিজাইনার বা ট্রু UX ডিজাইনের জন্য এই টুলস ছাড়াও এই যে কোলাবোরেশন, কমিউনিকেশন, ওনারশিপ বা স্ট্র্যাটেজি বা মেন্টরশিপ, এটা খুবই দরকার। এখানে আরও একটা জিনিস বলেছে যে কি সো ওয়াই আর ইউ স্পেন্ডিং 90% অফ আর টাইম টকিং অ্যাবাউট থিংস দ্যাট উই ডোন্ট দ্যাট ডাজন্ট ম্যাটার, দের আর সাম রিজন। কেন বলছে দেখো আজকের দিনে শর্ট ফর্ম কন্টেন্ট গেট বেটার ট্র্যাকশনস। তো ভিজুয়ালি অ্যাপিলিং অ্যান্ড ওয়ান কুইক ট্রিক যেটাকে বলে না, সেটাকে যেহেতু আজকের দিন আমরা যদি দেখি যে শর্ট ফর্ম কন্টেন্টের যে ট্র্যাকশনটা অনেক বেটার, তো একটু ভিজুয়ালি কিছু যদি কুইক ট্র্যাকশন হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু তার প্রতি যে তার যে একটা যে রিচটা অনেকটা বেশি হয়। তো সেখানে এটাই বলার চেষ্টা করছে, such post gets most encouragement, misleading designers to believe that there are also the most important issues to focus, right? আর একটা জিনিস কি বলছে যে মার্কেট ওভারস্যাচুরেটেড অফ অ্যাসপায়ারিং UX ডিজাইনার। এটা ঠিক যে আমরা যদি আজকে দেখি যে UX ডিজাইনারের উই আর লাইক হেভিলি বম্বার্ড উইথ aspiring UX designer. So the content creator are mostly targeting junior designers or the designers trying to enter into the field. এটা ঠিক, যারা কন্টেন্ট ক্রিয়েটার, সাপোজ আমি যদি আজকে কোনো কোর্স বিক্রি করতাম, আমি কিন্তু এখানে আমার লার্নিং না শেয়ার করে আমি কি করতাম, ফিগমা টুল কী করে করা যায়, কীভাবে করা যায়, তারপরে আমার কোর্সটাকে বিক্রি করতাম। এবং সেটাই কিন্তু হচ্ছে মার্কেটে। যারা কন্টেন্ট ক্রিয়েটার, স্পেশালি ডিজাইন কন্টেন্ট ক্রিয়েটার, তারা টার্গেট করছে যারা অ্যাসপায়ারিং UX ডিজাইনার। এবং তার ফলে কী হচ্ছে যে তারা
অনেকে শুধু এই ফিগমা টুলের ওপরেই কিন্তু কাজ করাটা শিখছে, আদার যে জিনিসটা সেটা কিন্তু তারা শিখতে পারছে। তার রিজন আরেকটা জিনিস এখানে মানে খুব ভালোভাবে আরটিএম বলেছে যে কন্টেন্ট ক্রিয়েটার আর মোস্টলি টার্গেটিং জুনিয়র ডিজাইনার্স or the designer trying to enter the field for whom such content is relevant because they are an easy target. And there's a lot of them, which means a lot of engagement. Eventually, it misleads both designers who already got into the industry and aspiring designers who are getting into the wrong perception of the product design. এখানে আমরা পরিষ্কারভাবে যেটাও মানে বলার চেষ্টা করছে যে এই যে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এমনভাবে এই কন্টেন্টগুলোকে মার্কেটে পাবলিশ করছে, মানে শর্ট ফর্ম হোক বা লং ফর্ম হোক, তাতে যারা অ্যাসপায়ারিং ডিজাইনার তারাও মিসলিড হচ্ছে, যারা অলরেডি ডিজাইনার মানে স্ট্যাবলিশড ডিজাইনার আছে তারাও কিন্তু ঠিকঠাক মতো ডিজাইনার পাচ্ছে না বা তারাও মিসলিড হয়ে যাচ্ছে, রাইট? বিলিভ ইট অর নট, ইটস অল অ্যাবাউট ফিগমা জিটসাম। আমি জানি না হোয়াট ইজ মিন বাই জিটসাম, বাট ইটস ট্রু কে ডিউ টু দিস কাইন্ড অফ সিচুয়েশন আমরা অনেকটা মিসলিড হচ্ছি। দেন আরেকটা ব্যাপার যেটা বলেছে, ডিজাইনার্স প্রেফার টু স্টে ইন দেয়ার কমফর্ট জোন। তার মানে কি, সামটাইমস আই ফিল দ্যাট ফিগমাইজম ইজ জাস্ট ডিজাইনার্স সাইকোলজিক্যাল ডিফেন্স রেসপন্স। It is easy to focus on Figma and publish pixel instead of facing the KPI, OKRs and roadmap, that things are actually important. আমরা যখন কোনো প্রোডাক্ট ডিজাইন করি বা আমরা যখন কোনো প্রোডাক্টের কাজ করি, এইগুলো সত্যি ইম্পর্টেন্ট। আমার কী রেসপন্সিবল, কী পারফরমেন্স ইন্ডিকেটরটা আমার কী, আমার OKR কী, সেদিকে না দেখে আমরা পিক্সেল পুশ করার দিকে চলে যাই। একটা টুইটও এখানে মেনশন করেছে, ইটস ভেরি ইন্টারেস্টিং। ডিজাইনার্স নিড PMs বিকজ দে মোস্টলি জাস্ট ওয়ান্ট টু মেক কুল স্টাফ টু শো অফ টু দেয়ার ফ্রেন্ডস। এটা কিন্তু খুবই রিয়েলি ইম্পর্টেন্ট জিনিস। আমরা অনেক সময় করি ইনস্টাগ্রাম, ফেসবুকে পোস্ট করি, ও আই মেড দিস, এবং আমি একটা পোস্টও দিয়েছিলাম যে প্লিজ ডিজাইনার ডোন্ট মেক সামথিং ফর আদার ডিজাইনার্স, মেক সামথিং ফর ইউজার্স। এখানে কিন্তু এই টুইটে নিক স্টেমান্স যে ওয়ার্ডটা লিখেছে, ইটস ভেরি ট্রু, কি ডিজাইনার্স আর অলওয়েজ শোয়িং অফ দেয়ার ফ্রেন্ডস, কি বাস আই মেড আ কুল স্টাফ। এবং এটাই কিন্তু এখানে বলার চেষ্টা করছে ফিগমাইজমের মধ্যে আসছে। ডিজাইনার্স গ্রোথ ক্রাইসিস। আর একটা সুন্দর জিনিস দেখো এখানে লিখেছে, ডিজাইনার ডোন্ট নো কে হোয়াট আর দে সাপোজ টু ডু, উইচ স্কিলস টু ইম্প্রুভ ইন অর্ডার টু গ্রো দেয়ার ক্যারিয়ার। দিস কনফিউশনস লিডস দেম টু ফোকাস টু লার্নিং হোয়াট আদার সিমস টু বি লার্নিং। এটা কিন্তু ঠিক, অ্যাজ আ ডিজাইনার ক্যান উই রাইট ইট ডাউন কে হোয়াট ইজ মাই গ্রোথ, আমার গ্রোথ কী হবে আমি নেক্সট 3 ইয়ার্সে, ক্যান আই রাইট ইট ডাউন 3 পাথ অফ মাই গ্রোথ, ওকে এই 3টে পাথে গিয়ে আমি রেখে গ্রোথ আনবো, এই 3টে স্কিলস আমি নেব। আমরা ওই একটা স্কিলসের ওপরে বা টুলসের ওপরে ফোকাস করে কিন্তু আগে যাচ্ছি, বাট এই টুলস ছাড়াও এখানে অনেক আরও কিছু জিনিস আছে যেটা কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের ক্যারিয়ারের গ্রোথের মধ্যে আনতে হবে। সুন্দর একটা কার্টুন এখানে দিয়েছে যে, গুড মর্নিং স্যার, হ্যাভ ইউ অলরেডি হার্ড অ্যাবাউট ফিগমাস নিউ ভেরিয়েবল ফিচার্স। এবং এটা কিন্তু খুব মানে ট্রু ফ্যাক্ট, আমরা সকাল উঠে কিন্তু এইগুলোই দেখি। সো এখন বলেছে যে তাহলে সলিউশন কী? সো হি অলসো গেভ আ সলিউশন, কে হোয়াট উই শুড ডু। আমি পয়েন্ট বাই পয়েন্টগুলোই বলি, আমি বেশি অন্য ডিটেলসে পুরো আর্টিকেলে যাব না। ফার্স্ট অফ অল যে প্রেজেন্টিং দ্য ডিজাইন, আমাদেরকে জানতে হবে যে হাউ টু লার্ন, আমাদের এটা আমাদের শিখতে হবে যে টু সেল আইডিয়াজ অর এডুকেট আওয়ার আদার ইনসাইড দ্য অর্গানাইজেশন দ্যাট impact of the design. So presentation of ideas, presentation of design, storytelling of the design is very important. আমি আগের অনেক ভিডিওতে স্টোরি টেলিং কথা বলেছি, এবং this is the reality. Storytelling is very important, which leads to presentation of the design. Then বলছে মেন্টারিং ডিজাইনার্স। আমরা আজকে যা কিছু শিখেছি, আমরা যদি আরেকটা ডিজাইনারকে মেন্টার না করি, আমাদের কিন্তু মানে স্কেল হবে না নলেজে, আমরা ইম্প্যাক্ট করতে পারবো না। তো যখনই আমি কিছু শিখছি, আই উইল ট্রাই অলসো টু টিচ আদার্স, টু মেন্টার আদার্স ডিজাইনার্স, এবং সেটা রাইট ওয়েতে, নট ইন দ্য রং ওয়েতে। তাহলে কী হবে, আমারও নলেজ বাড়বে, আমিও আমার যে মানে ইম্প্যাক্ট করতে পারবো, এবং সেটা ইনসাইড অর্গানাইজেশনের মধ্যে ওটা আরও ভালো করে হয়। লার্নিং হাউ টু প্রোভাইড হেল্পফুল ফিডব্যাক। আমি একটা নেক্সট ভিডিওতে আনবো যে ফিডব্যাক কী করে দিতে হয়, কারণ আমরা অনেক সময় ফিডব্যাক দিই যেটা ভেগ হয়, বাট আমার নেক্সট ভিডিও থাকবে যে হাউ টু গিভ আ অ্যাকচুয়াল মানে লাইক হেল্পফুল অ্যান্ড ইম্প্যাক্টফুল ফিডব্যাক, যেখানে কোম্পানির
মানে এরার রিডিউস হবে, স্পিডে ইম্প্রুভমেন্ট হবে। তো সেইভাবে আমাদেরকে ফিডব্যাক দেওয়াটা জানতে হবে। দেন বলেছে কি ইম্প্রুভিং হায়ারিং প্রসেস। আমরা যখন ডিজাইনারকে হায়ার করি, সেখানে আমরা হায়ারিং ফানেল দেখি, হোয়াইট বোর্ডিং এক্সারসাইজ করা, অনেক সময় 90% টাইম, 99% টাইম আমরা দেখেছি যে কোনো একটা, আমরা যখন ইন্টারভিউতে যাই, একটা টেক হোম এক্সারসাইজ দিয়ে দেয়, উইচ ইজ বেসিক্যালি, আমি বলবো না যে ব্যাড, বাট ইটস নট সামথিং উইচ ইউ উইল ইভ্যালুয়েট। তোমার প্রসেসটা করে চেঞ্জ করাতে হবে। সো হায়ারিং প্রসেস চেঞ্জ করা অ্যাজ আ ডিজাইনারের কর্তব্য। দেন টেক ওনারশিপ অফ নিউ প্রজেক্টস অ্যান্ড ইনিশিয়েটিভ। আমরা যখন কিছু প্রজেক্ট করে আমরা ফিগমাতে করে দিয়ে ছেড়ে দিই, কিন্তু তারপর আমাদের ওনারশিপ কী থাকে, স্টার্ট টু ফিনিশ, আই নিড টু টেক দ্যাট ওনারশিপ, অ্যান্ড দ্যাট ইজ ফার মোর ইম্পর্টেন্ট দ্যান লার্নিং দ্য ফিগমা। আন্ডারস্ট্যান্ডিং হাউ বিজনেস ওয়ার্কস। আমি এর আগেও বলেছি, যা আমরা B2Bতে করি, B2Cতে করি, যা কিছু ডিজাইন, যে কোনো ফিল্ডে আমরা ডিজাইন করি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য বিজনেস ওয়ার্কস, অ্যান্ড দ্যাট উইল হেল্প কোম্পানি টু মেক মানি। কোম্পানি যদি মানি না করে, তাহলে আমার পিক্সেল পারফেক্ট করে কী লাভ হবে? কোম্পানিকে কস্ট রিডিউস করতে হবে। তো এভরি ডিজাইন শুড টাইপ উইথ ROI, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। একটা ডিজাইনারের মধ্যে যখন ইনভেস্ট করা হয়, একটা ডিজাইন ইনভেস্ট করা, তার রিটার্ন কী করে পাচ্ছে কোম্পানি, সেটার উপর আমাদেরকে অনেক জোর দিতে হবে। দ্যাট ইজ আ স্কিলস উই নিড টু লার্ন রাদার দ্যান জাস্ট ফিগমা। আন্ডারস্ট্যান্ডিং বিজনেস খুব ইম্পর্টেন্ট। দেন হেল্পিং দ্য কোম্পানি টু ফাইন্ড ট্যালেন্ট। আমরা যখন একটা কোম্পানিতে কাজ করি, আমাদের ট্যালেন্ট, আমাদের যে অন্যান্য জায়গারও যে ট্যালেন্ট থাকে, সেটাও তো আমাদেরকে হেল্প করতে হবে, রাইট? আমরা যেমন কোনো মিট আপে যাওয়া বা কোনো একটা এক্সটার্নাল অর্গানাইজেশনের সঙ্গে কানেক্ট হওয়া, সেখানে গিয়ে নেটওয়ার্কিং করা, সেগুলো থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু, মানে কোম্পানি ট্যালেন্ট হায়ারিং অনেক হেল্প করতে পারে, রাদার দ্যান জাস্ট ফোকাসিং অন পিক্সেল অ্যান্ড দিস উইন্ডো। সো ভেরি ইম্পর্টেন্ট জিনিস। অ্যান্ড লাস্ট যেটা বলেছে যে ইম্প্রুভিং ইয়োর রাইটিং অ্যান্ড ওরাল কমিউনিকেশনস টু হেল্প অর্গানাইজেশন মুভ ফাস্টার। আমরা যখনই কোনো ডিজাইনের আমরা যখন কোনো প্রবলেম নিয়ে যখন সেটা সলিউশনে আসি, আমরা শুধু ফিগমার মধ্যে গিয়ে আমরা স্ক্রিন বানালাম হলো না। আমার যে রাইটিং অ্যান্ড যে ভার্বাল কমিউনিকেশন, ওরাল যে কমিউনিকেশন আছে, সেটা আমার ডিজাইনের থ্রু দিয়ে সেটাকে কমিউনিকেট করাতে হবে। এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট স্কিল, যেটা আমাদের অ্যাজ এ ডিজাইনার আমাদের কিন্তু আমাদের কেরিয়ারের মধ্যে আনতে হবে। তো যাই হোক, দিস স্কিলস উইল মোস্ট সার্টেনলি মেক ইউ বেটার ডিজাইনার দেন নোয়িং আদার ফিগমা ট্রিক। এবং ট্রু, এটা হচ্ছে 100% ট্রু। আমি এখন কুইকলি দেখাবো যে আরটিএমের ওয়েবসাইটটা কি। আই রেড 2 বুকস। আমি আর একটা বুক, এই যে নিউ বুকটা এখনও আমার রিড করা হয়নি, আমি এটা রিড করবো। বাট ইফ ইউ অ্যাকচুয়ালি লুক ডাউন হিজ ওয়েবসাইট, হি অলওয়েজ টক অ্যাবাউট দ্য গ্রোথ অফ আ ডিজাইনার, দ্য কেরিয়ার গ্রোথ, অ্যাকচুয়াল প্রোডাক্ট, মানে রিয়েলিস্টিক জিনিসটাকে দেখায়। এবং আই অলওয়েজ ফলো হিম, এবং আমিও চাইবো তোমরা ফলো করো। ইউ গাইস উইল লার্ন লট অফ থিংস। তো আজকে আমার মনে হলো যে এই ভিডিওতে আমি এই এত সুন্দর একটা যে আর্টিকেল লিখেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, এবং একটুখানি তোমরাও বোঝার চেষ্টা করো যে অনলি ফিগমা বা অনলি টুলস উইল নট হেল্প ইউ, আদার স্কিলসও আর ইম্পর্টেন্ট। সো কাম আউট ফ্রম দ্য ফিগমাইজম অ্যান্ড ডু সামথিং বেটার অ্যান্ড লার্ন সামথিং নিউ, যেটা এই স্কিলসগুলোর, মানে এই প্রোডাক্ট ডিজাইনের রোড ম্যাপে বা কেরিয়ার স্কিলের মধ্যে আমাদেরকে হেল্প করে। তো আশা করছি আজকে ভিডিওটা হেল্পফুল হয়েছে। আর কমেন্টে নিশ্চয়ই জানিও যে আদার কোন স্কিলস তোমরা হ্যান্ডেল করছো, বা কোন স্কিল তোমরা শেখার ট্রাই করছো, বা তোমাদের কেরিয়ার গোল কী জিনিস থাকছে। বিকজ অ্যাজ আ ডিজাইনার, ইফ উই ডোন্ট নো কি আমাদের কেরিয়ার গোল কি, উইল বি স্টাক ইন সাম টাইম। আজকে ভিডিও এখানে শেষ, আবার দেখা একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। বাই।